নেবে গো? কি নেবে বলো আমাকে? একটু তরকারি দরকার ছিল। বসো, আমি দিচ্ছি। তুমি পূর্ণামার কাছে বসো, আমি নিয়ে নিচ্ছি। এ বাবা, এইটুকুই তো বেঁচে আছে, তা আমি খেয়ে নিলে তুমি কি খাবে? আজ আমার উপোস, তুমি পুরো তরকারিটাই নিয়ে নাও। উপোস? কিসের উপোস? পূর্ণার জ্বরটা তো একদম কমছে না, তাই দুর্গামার কাছে মানত করেছি। দেখো, এবার পূর্ণা একদম সেরে উঠবে। সারবে না মানে কি পূর্ণা? মা মানত রেখেছে, তোমাকে তাড়াতাড়ি ঠিক হতে হবে। আমি ডিউটি থেকে ফিরে এসে বিকেলবেলায় দেখবো তুমি একদম ঠিক হয়ে গেছো, তাই তো? বাবুজি, আজ তুমি কাজে যেও না, আমার সঙ্গে থাকো। কাজে যাব না কেন রে? আমি যদি কাজে না যাই তাহলে বড় বাবার অসুবিধা হবে না? বড় বাবার তো কষ্ট হবে, তাই না? বড় বাবার কষ্ট হবে, তাই না? ঠিক আছে, তুমি যাও। তুমি ফিরে আসার আগে আমি ঠিক হয়ে যাব। মা আমার জন্য দুর্গামাকে বলেছে, আমি তো ঠিক হবই। কি হলো রে? রোজ রোজ তোকে নিমন্ত্রণ করতে হবে নাকি রে? খেতে চল বলে এখনো যাসনি কেন? বসে আছিস কেন? হ্যাঁ চলো। হ্যাঁ এসো। রনুমা, কি হলো আবার? আমি না আজকে খাবো না। কেন গো? কি হয়েছে? খাবে না কেন গো? কিছু না, আজকে আমার একটা উপোস। উপোস? নেকামো দেখলে না আর পাচ্ছি না, জ্বালাতন আমার। মা, বড় বাবা খুব ব্যথা পেয়েছে। আমি উপোস করলে দুর্গামা আমার কথা শুনবে তো? বড় বাবাকে ঠিক করে দেবে তো? বলো না মা, উপোস করলে কি করতে হয়? বড় বাবাকে আমি কি করে ঠিক করব? তুমি এখানে থাকলে দুর্গামাকে বলে বড় বাবাকে ঠিক সারিয়ে দিতে। দুর্গামা আমার কথা শুনবে তো? মাত্র 20 টাকা সাহেব, কথা তো হয়েছিল। সব টাকা শেষ, যা বাকি আছে পরের সপ্তাহে দেওয়া যাবে। কিন্তু আগের সপ্তাহেরও যে টাকা বাকি আছে আমার। বেশি কথা বললে না আর কাজে আসতে হবে না কাল থেকে। তুই গেলে আরো 5 জন চলে আসবে তোর জায়গায়। বলছি সামনের সপ্তাহে দিয়ে দেবো, তাও ফ্যাচ 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 করে যাচ্ছে। না সাহেব, ক্ষমা করুন, আসলে আমার খুব টাকার দরকার সাহেব। আমার স্বামী জেলে আছে তো, ওকে ছাড়ানোর জন্য পুলিশ অনেক টাকা চেয়েছে সাহেব। কি? তুই তুই কয়দির বউ? না না সাহেব, আমি 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 কয়েদির বউ নই সাহেব। আমার স্বামী খুব ভালো মানুষ, ওকে ওকে ফাঁসাবার জন্য এই সমস্ত করা হয়েছে সাহেব। না না, ওইসব ক্রিমিনাল চোর ডাকাতের বউকে কাজে রেখে আমি ফাঁসতে পারবো না। তোমাকে আর কাল থেকে কাজে আসতে হবে না। যাও যাও যাও, বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও। সাহেব সাহেব, আমাকে তাড়াবেন না সাহেব, আমাকে কাজ থেকে ছাড়াবেন না। আমার খুব কাজের দরকার সাহেব, আমার খুব কাজের দরকার, আমাকে ছাড়াবেন না সাহেব। পাচার 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 সাহেব সাহেব সাহেব, বিশ্বাস করুন সাহেব, আমার স্বামী চোর ডাকাত কিচ্ছু না সাহেব, ও খুব ভালো মানুষ। আমার বড্ড কাজের দরকার সাহেব, আমার অনেক টাকার দরকার, আমাকে ছাড়াবেন না সাহেব, আমাকে ছাড়াবেন না, আমাকে ছাড়াবেন না। না, শোন শোন শোন, এই দেখ
আমাকে কি ভালো খাবার দিয়েছে, তোকে দেয়নি। এই তুই আমার খাবার দেখে লোভ করছিস না তো? লোভ দেবো কেন? আজ তো আমি খাবো না, আজকে আমার উপোস। ও হ্যাঁ, রনুর মা বলছিল তুই কি সব আজকে উপোস টুপোস করেছিস। বোকা মেয়ে, তুই উপোস করেই বস থাক। আমি আজ খাবো না, আমার আজকে উপোস। কি হয়েছে পূর্ণা, খাওনি তুমি? আজকে আমার উপোস যে পিউমনি। কেন মা, উপোস কেন? আমার যখন আগে শরীর খারাপ হয়েছিল, মা তখন দুর্গা মাকে বলেছিল এখন বড় বাবারও তো শরীর খারাপ, তাই আমি উপোস করেছি দুর্গা মাকে, যাতে বড় বাবা ঠিক হয়ে যায়। কিছু বলবে? বৌদি, কৃষ্ণনগরে দাদা একটা ব্রাঞ্চ অফিস খুলতে চাই আর কি, তো সেই কারণটা জমি দেখার ছিল। না দাদা তো এখন যেতে পারবে না এই অবস্থায়, আমি সব করে আসছি। দাদা রেস্ট নিক, আমি অফিসে সবাইকে বলে দিয়েছি কাকে কি কাজ করতে হবে, সব বুঝিয়ে দিয়েছি, মানে ওগুলো নিয়ে তোমার বাড়ি ঢোকার কোনো কারণ নেই। থ্যাংক ইউ। কি বৌদি, কি বলছো তুমি? আমাকে থ্যাংক ইউ বলছো বৌদি? হ্যাঁ, দাদার এই অবস্থা আমি ছাড়া কে সামলাবে বলো তো? আচ্ছা, একটা কথা ছিল তোমার সাথে। বলো। ইন্সপেক্টর অর্জুন রায়চৌধুরী ফোন করেছিল। কি চাইও? কি আবার চাই? টাকা চাই, টাকা। আমি সামলে নেবো, তুমি ওটা নিয়ে চিন্তা করো। দাঁড়াও, নিয়ে যাও। হবে তো? জানি না, যা লোভ। চিন্তা করো না, আমি এর মধ্যেই পুরো ব্যাপারটা ইয়ে করে ওর মুখ বন্ধ রাখার চেষ্টা করব। আমার কাছে আর নেই সৌমিত্র, পরে লাগলে বলো। ঠিক আছে বৌদি, আমি তো আছি। আসলে কি বলো তো, রামপ্রসাদের পুরো ব্যাপারটা তো ওই ঠেকা দিয়ে রেখেছে, মানে ওর। আসছি বৌদি। দুর্গা মা, বড় বাবাকে ঠিক করে দাও দুর্গা মা, খুব তাড়াতাড়ি ঠিক করে দাও। পূর্ণা আমাদের এত ভালোবাসে, এতটুকু বাচ্চা শান্তনু সুস্থ হয়ে যাওয়ার জন্য উপোস পর্যন্ত করেছে, আর আমি নিজের হাতে ওর জীবনটা তছনছ করে দিলাম। আমি শান্তনুকে ঠকাচ্ছি, পূর্ণাকে ঠকাচ্ছি। কেন আমি এতদিন ধরে ইন্সপেক্টরকে পয়সা দিয়ে চলেছি? কেন?
যাতে রামপ্রসাদ আর গৌরী কোনোদিন ফিরে না আসতে পারে। রাজার সুখে আমি এতটা অন্ধ হয়ে পড়েছিলাম, পূর্ণার কষ্টটা আমি একটুও দেখতে পাইনি। ছি 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 ছি, এ আমি কি করেছি, কি করেছি আমি? বাবু কাঁচটা মুছে দেবো? না লাগবে না। দিই না বাবু। লাগবে না তো। আচ্ছা সাহেব, আচ্ছা আচ্ছা সাহেব কাঁচটা মুছে দেবো? না না হ্যাঁ 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 বাবু বলছি একদম ঝকঝকে করে মুছে দেবো, আচ্ছা। বড্ড নোংরা হয়ে গেছে। দিই ঠিক না আছে বাবু? ঠিক আছে এখনো দাঁড়িয়ে আছিস? যা।